তোলাই ভালো। কিন্তু বদরির সাথে দিনুও বলল, না ভাই আসলাম, আজ বলো, আজ আমরা একে অপরের কাছে সব বলবো। তিনজনেই রাজি হলো। তারপর কিছুক্ষণের জন্য নীরবতা নামলো। সেই সন্ধ্যের আলো যেন তাদের পুরনো স্মৃতি রাখতে পারল। একটা চুপ থেকে নীরবতা ভাঙল। ভাইরা, আমি জোয়ান বয়সে একজন চালাক আর দক্ষ ছেলে ছিলাম। যে কোনো তালাক করা আমার কাছে কিছুই না ছিল। যেটা আমার পুরো জীবন বদলে দিল। বলতে বলতে আসলাম আবার একটু চুপ করে। তারপর ধীরে বলতে লাগলো, আমাদের গ্রামের কাছের একটা গ্রামে এক ধনী বয়স্কা মহিলা থাকত। সবাই তাকে আম্মাজি বলে ডাকত। অসাধারণ ব্যক্তিত্ব, নিজের প্রিন্সিপালসে একদম অটল। কেউ বলতো তার ছেলেরা আমেরিকায় থাকে, কেউ বলতো লটারি লেগেছে। নিজের কোনো আপনজন ছিল না, কিন্তু একদল কাজের মানুষ তার দেখাশোনা করত। সবচেয়ে বড় কথা, তার দরজা থেকে কোনো সাহায্য প্রার্থী কখনো খালি হাতে যেত না। বিয়ে হোক বা শোক, সবার পাশে থাকতেন। এইসব শুনে আমার মনে তার বাড়ি থেকে চুরির প্ল্যান তৈরি হলো। আমি তার বাড়িতে গিয়ে কাজ চাইলাম, তিনি রেখে নিলেন। 4 মাস কাজ করলাম, আর সেই 4 মাসে তিনি আমাকে একটুকুও সন্দেহ করেন। যেদিন কাজ ছেড়ে দিলাম, প্রতিটা পয়সার হিসাব করে আমার হাতে দিলেন। এতদিন কাজ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদও জানালেন। আমার কাজ পেয়ে গেছিল, বাড়ির প্রতিটা কোণ চেনা পেয়ে গেছি। আর জানতাম একটা ঘর আছে যেখানে শুধু তিনিই যান। নিশ্চয়ই সেখানে মালদৌলত আছে। আমি গ্রামে ফিরে গেলাম, যাতে সে বুঝতে পারে আমি চলে গেছি। 6 মাস থাকলাম, তারপর রওনা দিলাম। শীতের রাত, রাত বড়। আমি বাড়ির পিছনের দিক থেকে গেলাম, সব সরঞ্জাম লুকিয়ে রাখলাম। রাত গভীর হতে লাগলো, শীত বাড়তে লাগলো। গাছের ডালে বসা প্যাঁচাগুলো ডেকে ডেকে চুপ হয়ে গেল। আমি চুপি চুপি সেই ঘরের দরজার কাছে গেলাম। একটা পুরনো তালা ছিল, হাতুড়ির একটা আঘাতেই ভেঙে গেল। দরজা খুলে ভিতরে ঢুকলাম। ঘর একদম অন্ধকার। একটা দিয়াশলাই জ্বালালাম, সামনে একটা দ্বীপ দেখলাম, জ্বালিয়ে দিলাম। আলো ছড়াতেই চোখ ছানা হয়ে গেল। পুরো ঘর ভর্তি সিঁদুর। মনে হলো যেন কারুনের খজানা পেয়ে গেছি। সবচেয়ে বড় সিন্দুকটার দিকে গেলাম। ছোট 4টে সিন্দুক সরিয়ে তালা ভাঙলাম। ঢাকনা খুলতেই সব আশায় পানি পড়ে গেল। ভিতরে কাপড়, বাচ্চাদের কাপড়, প্রতিটাই নাম আর বয়স লেখা। তাড়াতাড়ি কাপড় উল্টে পাল্টে দেখলাম কিচ্ছু নেই। রাগে গা জ্বলে উঠল। একে একে সব সিন্দুক খুললাম, কিচ্ছু নেই। শেষে একটা সিন্দুকে একটা ছোট্ট কৌটো পেলাম, আর তখনই মোরগের ডাক শুনলাম। বুঝলাম ভোর হয়ে আসছে। কৌটোটা নিয়ে পালালাম। ভাবলাম নিশ্চয়ই হীরা মুক্ত আছে। বাড়ি পৌঁছে খুললাম, ভিতরে সূচ, ছোট থেকে বড় নানা সাইজে, আর একটা ছোট্ট চিরকুট। খুলে পড়লাম, এই সূচগুলোই আমার সফলতার কারণ। আমার কাছে যত সম্পদ আছে এই সূচ কত দিয়ে বছর উপার্জন আগের করেছি। আব্বু, আর এখন সেই সম্পদ কত দিয়ে বছর আগে আখিরাতের পথে চলছি। আমার ছেলেমেয়েরা ছোটবেলার স্মৃতি রেখে বাইরে চলে গেছে, আর ফিরে তাকায়নি। এই কাপড়গুলোতে তাদের গন্ধ পাই, এটাই আমার সঙ্গী। হয়তো তিনি স্মৃতি ধরে রাখতে ভালোবাসতেন, তাই সব লিখে সেই সূচের সাথে রেখেছিল। কিন্তু সেটা পড়ার পর আমার মন পুরো বদলে গেল। নিজেকে নিয়ে লজ্জা পেলাম। সেদিনই চোরের দুনিয়া ছেড়ে দিলাম। নিজের হাতে খাটবো, এই সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়লাম। আর তোমাদের সাথে মিললাম। তারপর কিছুক্ষণ চুপ। ধীরে ধীরে কথা ভাবলো, আমার জীবনটাও এমন একটা ঘটনায় বদলে গেছে যা আমি কখনো ভাবিনি। স্বস্তি পেতে শুরু করেছিলাম চুরি, বাবার সম্পদ শেষ করে ফেললাম। তারপর যখনই টাকার দরকার হতো গ্রামের এক ধনী লোকের ইটের ভাটায় মজুরি করতাম। তবে কাজে যেতাম কম, কারণ কাজের অভ্যেস ছিল না। তাই আয় কম খরচ বেশি, সমাধান খুঁজলাম চোরের পথে। একদিন মজুররা কথা বলছিল, ভাটার মালিক এত ধনী কিন্তু ছোট বাড়িতে থাকে। কেউ বলল, শুনেছি সে তার সব সম্পদ ভাটার পেছনে জমিতে পুঁতে রেখেছে। এটা শুনে যেন 14 আসমান আলো হয়ে গেল আমার। সন্ধ্যায় সরাসরি মালিকের কাছে গেলাম, বললাম জমিতে কাজ করতে চাই। সে রেখে নিল। আখের ক্ষেত ছিল। আমি কাজ কম করতাম, মাটি খুঁড়তাম বেশি, শুধু সম্পদ খুঁজতাম। একদিন দেখলাম মালিক নিজেই এলো, একটা জায়গায় বসে আখ ভেঙে খেতে লাগলো। পরদিনও একই। আমি লক্ষ্য করলাম সে সবসময় একই জায়গা থেকে আখ ভাঙে। আমি দাঁড়িয়ে দেখছিলাম, তার চোখ পড়লো আমার দিকে। সে কাছে এসে